আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত লজ্জাশীল। যখন কোনো বান্দা তার কাছে কোনো কিছু হাত উঠিয়ে চায়, তখন তিনি সেই হাতকে খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এই হাদিসটি সুনানে আবু দাউদের 1488 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই লজ্জাশীল, যখন কোনো বান্দা তার কাছে কোনো কিছু চায়, হাত উঠিয়ে চায়, তখন তিনি সে বান্দার হাতটাকে কীভাবে ফিরিয়ে দিবেন, যার কারণে তিনি লজ্জাবোধ করেন। একবার চিন্তা করে দেখুন তো, যদি আপনার কাছে 1,00,000 টাকা থাকে, তাহলে কোনো ব্যক্তি যদি এসে আপনার কাছ থেকে 1 টাকা চায় অথবা 10 পয়সা চায়, তাহলে আপনার মধ্যে কেমনটা হবে? আপনি কেমন ফিল করবেন? আপনি চাইবেন সে ব্যক্তিটা আপনার কাছ থেকে খালি হাতে ফিরে যাক? আপনি কখনোই চাইবেন না। ওইটা না হয় আমি বাদই দিলাম। ধরুন আপনার কাছে অনেকগুলো চকলেট আছে, অনেক চকলেট। তো ছোট্ট একটা বাচ্চা এসে আপনার কাছ থেকে একটি মাত্র চকলেট চাচ্ছে। আপনি কি চাইবেন সেই ছোট্ট বাচ্চাটাকে খালি হাতে ফিরিয়ে দিতে? কখনোই নয়। বরং সেই ছোট বাচ্চাটা যদি আপনার কাছে একটা চকলেট চায়, তাহলে আপনি চাইবেন তাকে আরও 2টা-3টা চকলেট বেশি দিতে। কিন্তু এখানে একটা প্রশ্ন, যদি সে বাচ্চাটার দাঁতে পোকা থাকে, অর্থাৎ চকলেট খাওয়ার পরেই যদি তার দাঁতে ব্যথা শুরু হয়ে যায়, তা আপনি সেই জায়গায় কী করবেন? আপনার কাছে যদি সে একটা চকলেট চায়, তাহলে আপনি তাকে একটাও দিবেন না, অর্থাৎ অর্ধেকও দিবেন না। আপনি তাকে কিছুই দিবেন না। সে যদি আপনার কাছে এসে ছটফট করে কান্নাকাটি করে, তারপর আপনি তাকে চকলেট দিবেন না, বরং আপনি চাইবেন তার দাঁতটা দ্রুত ঠিক হয়ে যাক, তারপরে সে যেন আরও বেশি বেশি চকলেট খেতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না তার দাঁত ঠিক হবে, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে একটা চকলেটও দিবেন না, অর্ধেক চকলেটও দিবেন না, এমনকি তাকে কোনো ধরনের চকলেটই আপনি দিবেন না। তাকে বরং আপনি বোঝাবেন, তাকে বরং আপনি তার দাঁত ঠিক করার জন্যে তার দাঁতের চিকিৎসার ব্যবস্থা করবেন। আগে দাঁত ঠিক হবে, দাঁতের চিকিৎসা হবে, তারপরে সে যত পারবে তাকে চকলেট দেবেন, সে যত খেতে চাইবে তাকে ততটাই চকলেট দেবেন। কিন্তু দাঁত ঠিক না হওয়া পর্যন্ত আপনি তাকে চকলেট দিচ্ছেন না। এটার পিছনে কারণটা কি? কারণ চকলেট খেলে তার দাঁতে ব্যথা হবে। সে জানে না যে চকলেট খেলে তার দাঁতে ব্যথা হবে, কিন্তু আপনি জানেন যে চকলেট খেলে তার দাঁতে ব্যথা হবে। সে শুধু এতটুকুই জানে তার চকলেট প্রয়োজন, তার চকলেট খেতে ইচ্ছা করছে। কিন্তু আপনি তার চাইতে অনেক বেশি জানেন চকলেট খেলে তার দাঁতে ব্যথা হবে অথবা আরও অনেক সমস্যা হতে পারে। আপনি সব কিছু খেয়াল রেখে তাকে ভালোবেসে আপনি চাচ্ছেন না যে চকলেট সে খাক, তারপরে তার দাঁতে ব্যথা করুক, সে কষ্ট পাক, সে কান্নাকাটি করুক। আপনি কোনোভাবেই চাইবেন না যে সে কষ্ট পাক। আপনি কোনোভাবে চান না, কারণ আপনি তাকে অত্যন্ত বেশি ভালোবাসেন, এমনকি আপনার নিজের চাইতেও তাকে বেশি ভালোবাসেন। আমি বলছি আপনার ছোট বাচ্চার কথা। আপনার কাছে অনেক চকলেট আছে, তারপরে আপনি দিচ্ছেন না। সে কান্নাকাটি করছে, আপনার কষ্ট হচ্ছে, আপনি সহ্য করে নিচ্ছেন, কিন্তু আপনি তাকে দিচ্ছেন না। কারণ ছোট কষ্ট বড় কষ্টের চাইতে ভালো। সে কান্নাকাটি করছে, এটা হচ্ছে ছোট কষ্ট। আপনি বুঝতে পারছেন আপনার কষ্ট হচ্ছে, কিন্তু তার চাইতে বড় কষ্ট তখনই পাবে সে, যখন সে চকলেট খাবে, তার দাঁতে ব্যথা হবে, তার দাঁতগুলো পোকায় খেয়ে যাবে, সে কান্নাকাটি করবে। সেটা আপনি কখনোই সহ্য করতে পারবেন না। আপনি কখনোই সহ্য করতে পারবেন না আপনার ছেলেটা শারীরিকভাবে দুর্বল হয়ে যাক, সে শারীরিকভাবে কষ্ট পাক। তাই ছোট্ট একটু কান্না আপনি সহ্য করে নিচ্ছেন, তারপর আপনি তাকে চকলেট দিচ্ছেন না। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতটা বেশি ভালোবাসেন? 1 ভাগ ভালোবাসা তিনি সারা পৃথিবীর মায়েদেরকে দিয়ে দিয়েছেন, সারা পৃথিবীর জীবজন্তুকে দিয়েছেন, আর বাকিটা তিনি তিনার কাছে রেখেছেন। 1 ভাগ ভালোবাসা পেয়ে যদি সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর পশু পাখি, সারা পৃথিবীর মায়েরা যদি তার সন্তানকে এত বেশি ভালোবাসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কত বেশি ভালোবাসেন একবার চিন্তা করুন। আরও একটা বিষয় চিন্তা করুন, যে আপনার সন্তানটা যেমন অবুঝ, সে জানে না তার জন্য কোনটা ভালো, তার জন্য কোনটা খারাপ, ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আলিমুল গায়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি জ্ঞান আছে, যেটা আমরা কল্পনা করতে পারবো না। তিনি আগে পিছে সব কিছু জানেন। আমাদের আগে কী হবে, আমাদের পরে কী হবে, তারপরে আমরা অতীতে কী করেছি, আমাদের বর্তমান, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমান। তো সেই আল্লাহ তাআলা ভালো বোঝেন, তিনি লজ্জাশীল, তিনি আপনাকে অনেক বেশি ভালোবাসেন। তারপরে যখন আপনি কোনো একটা জিনিস চাচ্ছেন, সে চায় না যে আপনার হাতটা তিনি খালি হাতে ফিরিয়ে দেন। কিন্তু যখন তিনি দেখেন যে আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা আপনার জন্য ক্ষতিকর, তখন তিনি কি করেন? তখন আপনি শত কান্নাকাটি করলেও সেটা আপনাকে দিতে চান না বা দেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বুঝতে পারছেন যে এটা পেলে আপনার ক্ষতি হবে, এটা পেলে আপনি আরও কষ্টের মধ্যে যাবেন, যার কারণে সেটা দেন না। যেমনইভাবে আপনি আপনার সন্তানটাকে চকলেট না দিয়ে ঔষধের ব্যবস্থা করছেন, চিকিৎসার ব্যবস্থা করছেন, ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যেটা চাচ্ছেন সেটা যদি ক্ষতিকর হয়,
তাহলে সেটার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরও ভালো কিছু দিচ্ছেন, অথবা আপনার থেকে বিপদ দূর করে দিচ্ছেন, অথবা সেটার কোনোটাই দিচ্ছেন না, সেটা আপনার জন্য আখিরাতে জমা রেখে দিচ্ছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটা সব সময়ের জন্যই কবুল করছেন, কখনও তিনি আপনার দোয়াকে ফেরত দিচ্ছেন না। এটা নয় যে আপনাকে তিনি ভালোবাসেন না যার কারণে আপনাকে দিচ্ছেন না, বরং ভালোবাসেন বলেই দিচ্ছেন না। যদি ভালো না বাসতেন, আপনি যেটা চাইতেন আপনাকে সেটাই দিয়ে দিত, যে তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা তাই করো, তুমি কষ্টে থাকো, তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, তোমার যা ইচ্ছা তুমি সেভাবে থাকো, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমরা তো এটাই করি, আমরা যাকে ভালোবাসি না তখন তাকে কি করি, যা ইচ্ছা তাই করো, তোমাকে ছেড়ে দিলাম তোমার হালাতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনটাই করেন। অনেক ক্ষেত্রে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে যেই ব্যক্তি সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, খুবই বদমাশ, চোর, ডাকাত, লুচ্চা, জেনাকারী, তো সেই ব্যক্তি দোয়া করার সাথে সাথে তার দোয়াটা কবুল হয়ে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ত্যাগ করে দিয়েছেন। মানে যে ব্যক্তি সালাত আদায় করে না, আল্লাহর ইবাদত করেন না, সেই ব্যক্তির সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক কাট হয়ে যায়। মানে বান্দার সঙ্গে রবের যে সম্পর্ক, সেই সম্পর্কটা যখন কাট হয়ে যায়, সেই ব্যক্তি দোয়া করার সঙ্গে সঙ্গে তার দোয়াটা কবুল হয়ে যায়। কারণ আল্লাহ চান না যে সেই ব্যক্তির ক্ষতি হোক অথবা ভালো হোক, সে যেটাই চায় তাকে সেটাই দিয়ে দেয়, কখনো সেটা তার জন্য ক্ষতিকর, কখনো তার জন্য সেটা উপকারী। আর যে ব্যক্তি বেশি বেশি সালাত আদায় করে, আল্লাহকে খুব বেশি ভালোবাসেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে ভয় করেন, তো সেই ব্যক্তির ক্ষেত্রে বেশিরভাগই কি হয় যে সে ব্যক্তি দোয়া করলো, তার দোয়াটা তাড়াতাড়ি কবুল হতে চায় না। আবার অনেক দোয়া তাড়াতাড়ি কবুলও হয়ে যায়, আবার অনেক দোয়া কবুলও হতে চায় না। যেই দোয়াগুলো কবুল হয় না, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা চান না যে সেই ব্যক্তিকে আমি এই দোয়াটা কবুল করে নিই, তাকে সেটা দিয়ে দিই, আর সেই ব্যক্তি কষ্টে থাকুক, তার আরও ক্ষতি হোক। আল্লাহ এটা কখনোই চান না, কারণ আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহর সে বান্দা, আর তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেন, সেই দোয়াগুলো কবুল করতে চান না। তো অনেকে আমাকে বারবার প্রশ্ন করেন যে ভাই, দোয়া কেন কবুল হচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক জায়গায় এটা বলেছেন, অমুক জায়গায় সেইটা বলেছেন, তো তারপরে কেন আমাদের দোয়াগুলো কবুল হয় না? আশা করি ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা সেই উত্তরটা পেয়ে গেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই লজ্জাশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দোয়া কবুল করেন বা দোয়া কবুলকারী। কিন্তু কখনো কখনো আপনার ভালোর জন্যেই সেগুলো তিনি কবুল করেন না, সেগুলো আপনাকে দেন না, বরং সেটা আপনাকে দেন অন্যভাবে, যেটা আপনি চাচ্ছেন সেটা না, অন্য কিছু দিচ্ছেন যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। তাই প্রত্যেককে আমি বলবো, দোয়া করা কখনোই ছাড়বেন না, আর কখনোই এইটা মনে নিয়ে আসবেন না যে আপনার দোয়াটা কবুল হয়নি। এক হাদিসের মধ্যে এসেছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতে থাকে ততক্ষণ পর্যন্ত না সে বলে যে আমি এত দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। যখনই সেই ব্যক্তি বলে যে আমার দোয়াটা কবুল হলো না, তখনই আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করা বন্ধ করে দেন। তার মানে কি? তার মানে আপনি যেটা চাচ্ছিলেন হয়তো অন্যভাবে দোয়া কবুল হচ্ছিল বা বরকত দিচ্ছিল আপনার জীবনে, আপনাকে অনেক অর্থ দিচ্ছিল, অনেক আপনার হয়তো বিপদ আপদ দূর করছিল, কিন্তু যখনই আপনি এই কথাটা মুখ দিয়ে বললেন তখন সব কিছু বন্ধ করে দিলেন। তাই সবসময় দোয়া করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন।